হাই ভিউয়ার্স, বেসিক্যালি এই বিগত 10 বছরের আমার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের যে জার্নিটা, সেই জার্নিতে আমি যতটা উপলব্ধি করেছি, সেখানে সব থেকে বেশি মানুষ যেটা একটা ভালো ইনভেস্টমেন্টের ওপর নজর দিয়ে রাখে, সেটা হলো তার সন্তানদের প্রতি একটা ইনভেস্টমেন্ট করার একটা প্রবণতা মানুষের মধ্যে বরাবরই থাকে। কারণ তাদের কাছে তাদের সন্তানটাই হয় আসল সম্পদ। আমরা যা করি ভবিষ্যতের জন্য সব কিছুই কিন্তু আমাদের সন্তানদের উদ্দেশ্য করেই করে থাকি। তো এরকম অনেক যে আমাদের ইনভেস্টার রয়েছে, তাদের কাছ থেকে যারা এরকম যাদের সন্তান রয়েছে বা নতুন বাবা হয়েছে, তাদের একটা প্রথমেই একটা ইনকোয়ারি থেকে থাকে যে আমার বাচ্চার জন্য কোনো একটা ভালো চাইল্ড প্ল্যান রয়েছে কিনা। তো সেক্ষেত্রে একটা ভালো চাইল্ড প্ল্যান বলতে আমি রিসেন্টলি এসবিআই এর লাইফের তরফ থেকে একটা ভালো চাইল্ড প্ল্যান লঞ্চ করা হয়েছে, যেটা আমি দেখছিলাম এবং এটা আমি একটা অনেককেই রিকমেন্ড করব তাদের জন্য। সেই জন্য আমি আর কি এই ভিডিওটা আপনাদের সেই ব্যাপারে একটু ডিসকাশন করতে চাইছি। তো সবাই যেটা চায় যে তাদের বাচ্চার যাতে ভবিষ্যৎটা যেন সুরক্ষিত হয়, সেই হিসাবে ইনভেস্টমেন্টটা করার একটা লক্ষ্য থেকে থাকে। তো বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট অপশান আমাদের কাছে রয়েছে। অনেকে বাচ্চাদের জন্য এফডি করে রাখে, কেউ আরডি করে রাখে, এখন এসআইপির একটা বিশাল প্রচলন রয়েছে। তো তার মধ্যেও কিন্তু সবাই একটা ইনসিকিউরিটিতে ভোগে, সেটা হলো যে একটা গ্যারেন্টেড রিটার্ন সঙ্গে একটা ইউনিক কিছু প্ল্যান হবে, যেটা একটা কিছু বিশেষত্ব থাকবে। তো এই প্ল্যানটার মধ্যে একটা কিছু কয়েকটি বিশেষত্ব রয়েছে, সেগুলো আমি শেষে বলছি। তো এই হিসাবে একটা ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান হিসাবে আমার কাছে মনে হওয়ার জন্য আমি এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করছি আপনাদের সঙ্গে। সেটা হলো যে এই প্ল্যানটার মধ্যে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা গ্যারেন্টেড বেনিফিট দেওয়া হচ্ছে। একটা বিভিন্ন রকম অপশান রয়েছে, যে একটা এখানে প্রিমিয়াম দিতে হবে আপনাদেরকে, ইয়ারলি বা হাফ ইয়ারলি আপনারা একটা প্রিমিয়াম পেমেন্ট করতে হবে। সেটা লিমিটেড হতে পারে বা রেগুলার হতে পারে। লিমিটেড বলতে কিছু বছর আপনারা জাস্ট পেমেন্ট করবেন, তারপরে আর পেমেন্ট করতে হবে না। আর একটা রেগুলার অপশান যেটা রয়েছে সেটা হলো আপনি যতদিন না ম্যাচুরিটি হচ্ছে ততদিন রেগুলারলি আপনাকে প্রিমিয়ামটা দিয়ে যেতে হবে। তো আমি একটা উদাহরণস্বরূপ যদি ব্যাপারটা নিয়ে যাই তাহলে পরে বুঝতে সুবিধা হবে। সেই জন্য আমি একটা উদাহরণস্বরূপ এখানে একটা আপনাদেরকে গল্প শোনাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে। তো বেসিক্যালি আমরা যেটা দেখে থাকবো যে সাধারণত মানুষ 30 থেকে 35 বছরের মধ্যেই বাবা হয়ে যায়। তো সেই হিসাবে আমি একটা নবজাতক যারা হচ্ছে এই রকম 30 থেকে 35 বছর বয়সী কোনো বাবার যারা সন্তান জন্ম নিচ্ছে, তাদের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে ইনভেস্টমেন্ট প্ল্যানটা যদি আমি বোঝাতে পারি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো এখন ধরে নেওয়া যাক কোনো এক ব্যক্তি 30 থেকে 35 বছর তার বয়স, তার একটা বাচ্চা সবে হয়েছে, তার বয়স 0ই ধরে নিলাম, 0 থেকে 1 বছরের মধ্যে। সেটা কন্যা সন্তান হতে পারে বা ছেলে হতে পারে, মানে ছেলে বা মেয়ে যেই হোক না কেন তার নামে এই প্ল্যানটা নেওয়া যাবে। তো তার নামে সেই ইনভেস্টমেন্ট শুরু করলো তার পিতা। তো বেসিক্যালি আপনি একটা জিনিস দেখে রাখবেন যে আপনার 0 থেকে 10 বছরের মধ্যে বাচ্চাদের যে খরচ খরচা, মানে বাচ্চাদের পিছনে যে খরচ খরচা, যেমন ধরুন স্কুলের পিছনে হোক তাদের, বা অন্য শিক্ষার পেছনে হোক, তাদের নাচ গান বা বিভিন্ন আরও যদি অ্যাক্টিভিটি কিছু করে থাকে সেগুলোর পিছনে হোক, তো এই 0 থেকে 10 বছরের মধ্যে যে খরচার পরিমাণটা হয় সেটা সাধারণত কম হয়, কারণ এই টাইমটাতে মানুষ তার বাচ্চাটাকে বড় হতে বা তার জ্ঞান হতে একটু সময় লাগে। তো সেই হিসাবে আমি ধরে নিলাম যে তার বাবা তার বাচ্চার যখন বয়স 0 থেকে 10-এর মধ্যে, সেই 10 বছর ধরে তার নামে এই ইনভেস্টমেন্টটা করতে চাইছে। তো এখন সে যদি প্রত্যেক বছরে, তার পিতা যদি প্রত্যেক বছরে ওই তার সন্তানের নামে যদি 1 লাখ টাকা করে ইনভেস্টমেন্ট করতে চায়, তাহলে পরে তার 10 বছরে তাকে 10 লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে। তাহলে পার ইয়ার 1 লাখ টাকা করে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে, তা তিনি দেবে 10 বছর। এটা আমি একটা লিমিটেড প্ল্যান বলছি, রেগুলার প্ল্যানও রয়েছে, কিন্তু এটা একটা ইউনিক আমার কাছে লেগেছে বলে আমি আপনাদেরকে এই প্ল্যানটাই আর কি শেয়ার করছি, মানে প্ল্যানের মধ্যে এই অপশানটা। তাহলে 10 বছরে সে 10 লাখ টাকা দিল, এর মধ্যে জিএসটি বা সার্ভিস ট্যাক্স রয়েছে, যেটা প্রথম বছরে আপনার 1 লাখ টাকায় 4,500 টাকা হবে, দ্বিতীয় বছর থেকে আপনার
2250 টাকা হবে। তো আপনি 10 বছর ধরে আপনি ইনভেস্টমেন্টটা করলেন আপনার বাচ্চার নামে। তারপরে কি হবে, তারপরে বাচ্চার যখন 18 বছর বয়স হবে, আমরা সবাই জেনে থাকি যে যে সমস্ত প্ল্যানগুলো রয়েছে বাচ্চাদের জন্য সেগুলো প্রত্যেকটারই ম্যাচুরিটি এজ কিন্তু হয় 18 বছর। 18 বছরের নিচে হয় না, সেটা মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হোক বা ছেলেদের ক্ষেত্রে হোক। এখানে যতক্ষণ না তারা অ্যাডাল্ট হচ্ছে ততক্ষণ তাদের ম্যাচুরিটি পিরিয়ড চাইল্ড প্ল্যানে হয় না। সেহেতু 18 বছর পরে সে যখন ম্যাচুরিটি অ্যামাউন্টটা পাবে, সেই ম্যাচুরিটি অ্যামাউন্টটা একটা গ্যারেন্টেড অ্যামাউন্ট হবে। আর সেহেতু এখানে যে 18 বছর বয়সে তাকে ম্যাচুরিটি অ্যামাউন্টটা দেওয়া হবে সেটা হবে 19,56,000 মতন। তো এবার অনেকের মনে হতে পারে, এখানে বলতে পারেন যে বা অন্যান্য অপশান যে আরও ইনভেস্টমেন্ট অপশানগুলো রয়েছে, ফিক্সড হোক, আরডি হোক, এসআইপি হোক, এর সঙ্গে আপনারা তুলনা করতে পারেন যে রিটার্নটাকে। কিন্তু এখানে তুলনা করার মধ্যে যেটা ইউনিক ব্যাপার রয়েছে সেটা হলো যে এই 18 বছর অবধি যতদিন না তার ম্যাচুরিটিটা হচ্ছে, এই পলিসি পিরিয়ডটা যতদিন না পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত ওনার যে গার্জেন অর্থাৎ তার বাবা রয়েছে, যে তার নামে ইনভেস্টমেন্টটা চালিয়ে যাচ্ছে, তার নামে একটা লাইফ কভার দেওয়া হবে, সেটা 11,75,000 টাকার মতন। তাহলে এখানে এবার যেটা বোঝার বিষয় যে পলিসি যখন আমরা প্রিমিয়ামটা পেমেন্ট করছি সেই সময় হোক বা প্রিমিয়াম পেমেন্ট করার পেরিয়ে যাওয়ার পরে হোক, এই 18 বছর বয়স যতক্ষণ না বাচ্চাটার পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার যে গার্জেন রয়েছে তার নামে একটা 11,75,000 টাকা লাইফ কভার রয়েছে। কি হবে, যদি প্রিমিয়াম দেওয়া কালীন কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়, তাহলে পরে তার যে অ্যাপয়েন্টি থাকবে বাচ্চার, অর্থাৎ বাচ্চার মা, তাকে এই লাইফ কভারের 11,75,000 টাকাটা তাকে লাইফ কভার হিসাবে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। এবং এখানে যেটা অপশানটা আর একটা যেটা ইউনিক ব্যাপার রয়েছে সেটা হলো যে যদি প্রিমিয়াম পেমেন্ট করার যে 10 বছর সময় রয়েছে তার আগে যদি তার গার্জেন বা পিতার কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে এই লাইফ কভারটা তো পাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে যে প্রিমিয়াম দেওয়ার ব্যাপারটা থাকছে প্রত্যেক বছরে, তিনি যে বেঁচে থাকলে যে তার বাচ্চার নামে যে প্রিমিয়ামটা চালিয়ে যেতেন সেই প্রিমিয়ামটাও আর তাকে দিতে হবে না। এখানে এটা একটা ইউনিক ব্যাপার। এই দুটো ইউনিক ব্যাপার, সেটা হলো লাইফ কভারটা দেওয়া হবে এবং যে বাদবাকি প্রিমিয়াম দেওয়ার ব্যাপারটা ছিল সেটাও দিতে হবে না। এবং যদি এই রকম কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে যেহেতু প্রিমিয়াম দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, সেহেতু 18 বছর বয়সে গিয়ে তার যে ম্যাচুরিটি বেনিফিট সেটাও তাকে পুরোপুরিভাবে দিয়ে দেওয়া হবে। তাহলে এই তিনটে ইউনিক ব্যাপার রয়েছে যেগুলো আপনি অন্যান্য কোনো যে সমস্ত ইনভেস্টমেন্ট অপশানগুলো রয়েছে তার সঙ্গে আপনি এইটা একটা আলাদা জায়গায় আপনাকে রেখে দেবে। হোক, যদি এই 18 বছরে ম্যাচুরিটি অ্যামাউন্টটা না নিয়ে সে যদি 21 বছর বয়সে তার ম্যাচুরিটি অ্যামাউন্টটা নেয়, কারণ আমরা অনেক সময়তেই এখন মেয়েদের ক্ষেত্রে 21 বছর না হলে বা ছেলেদের ক্ষেত্রে 21 বছর না হলে বিয়ে দিতে চাই না, বা 21 বছর ছেলেদের হয়ে গেলে একটা আমরা ভাবি যে হ্যান্ডসাম অ্যামাউন্ট পেয়ে তাকে কোনো একটা ভালো জায়গায় সেটেল করব। তো সেই হিসাবে যদি 21 বছর বয়সে কেউ ম্যাচুরিটি অ্যামাউন্টটা নিতে চায়, তাহলে 24,08,000 মতন সে ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবে। তো এটা আদার্স প্ল্যানের সঙ্গে তুলনা করলে পরে আপনি যে সমস্ত ইউনিক ব্যাপারগুলো থাকবে, গ্যারেন্টেড ম্যাচুরিটি বেনিফিট, লাইফ কভার, এবং এই যে কোনো দুর্ঘটনাজনিত কোনো কারণে আপনার প্রিমিয়াম ওয়েভারের যে অপশানটা রয়েছে, সেগুলো কিন্তু অন্যান্য অপশানের থেকে এটাকে আলাদা করে। এই প্ল্যানটার নাম হলো SBI প্ল্যাটিনা ইয়ং অ্যাচিভার প্ল্যান। এবার এই যে ম্যাচুরিটি অ্যামাউন্টের কথাগুলো আমি বললাম, এই অ্যামাউন্টটা আপনার গ্যারেন্টেড যে বেনিফিটটা দেওয়া হয় সেটা একটা মার্কেটের রেপো রেটের সঙ্গে তুলনা করে কম্পেয়ার করে দেওয়া হয়। কিন্তু এখন বর্তমান, আমি এই মার্চ মাসে ভিডিওটা করছি, বর্তমান ম্যাচুরিটি অ্যাডিশন যেটা দেওয়া হবে সেই হিসাবে কিন্তু এটা হচ্ছে। যদি রেপো রেটটা এপ্রিল মাস থেকে হয়তো কমে যেতে পারে, তখন কিন্তু ম্যাচুরিটি বেনিফিটটাও কমে যাবে। তো আপনি যদি আপনার বাচ্চার ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য আপনার মনে হয় যে এটা একটা ইউনিক প্ল্যান, তাহলে অবশ্যই আপনি আপনার নিয়ারেস্ট SBI শাখাতে গিয়ে বা SBI লাইভ ব্রাঞ্চে গিয়ে বা SBI কোনো মিত্রর সঙ্গে কথা বলে অবশ্যই প্ল্যানটাকে কিনতে পারেন। আর যদি কেউ চান যে আমার কাছ থেকে প্ল্যানটা নিতে চান, তাহলে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন।
তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই প্ল্যানটার মধ্যে আপনার ভালো দিক কোনটা লেগেছে বা খারাপ দিক কোনটা লেগেছে, বা আপনার মতে যদি কোনো রকম অল্টারনেট এর থেকে বেটার অপশান আপনি খুঁজে পান, তাহলে সেটাও আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।